নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, একাধিক শিক্ষাকর্তা, একাধিক তৃণমূলের যুব নেতা, হেভিওয়েট, ছোট বড় নেতারা, এখনও একাধিক হেভিওয়েট ব্যক্তি, একাধিক বড় মাথারা ইডি নজরে, সিবিআইয়ের নজরে। তাদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে ইডি এবং সিবিআই। তার মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন জেলে প্রায় 2 বছর হয়ে গেল। শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডেরও ঢোল ফেটে গেছে। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডেও গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী। তার মধ্যেই কিন্তু এবার একেবারে অপারেশন সাকসেসফুল। এবার চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, কাঁড়ি কাঁড়ি টাকার প্রতারণা, গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু বড় সড়ো উইকেটের পতন। চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার রানাঘাটের তৃণমূল নেতা। আর তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট। তোলপাড় লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা। রানাঘাটের যুব তৃণমূল নেতা সৌভিক ঘোষ ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে 9 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন পার্থ মাইতি নামে এক ব্যক্তি। অভিযোগকারী জানিয়েছেন 2020 সালে ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার হোটর স্টেশনে তার সঙ্গে কয়েকজন যুবকের পরিচয় হয়। নিজেদের রাজ্য সরকারি আধিকারিক বলে পরিচয় দেন তারা। এরপর ওই যুবকের কাছে তারা দাবি করেন টাকার বিনিময়ে রাজ্য সরকারি গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করবেন তারা। চাকরির আশায় ওই যুবকদের দফায় দফায় 9 লক্ষ টাকা দেন পার্থবাবু। 2 বছর পার করলেও নিয়োগ পাননি তিনি। প্রতারিত হয়েছেন বুঝে গত বছর ডায়মন্ড হারবার জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণায় যুক্ত রয়েছেন রানাঘাটের তৃণমূল নেতা সৌভিক ঘোষ। রাতে রানাঘাট লাগোয়া আইসতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রানাঘাটে যুব তৃণমূলের উঠতি নেতা হিসাবে পরিচিত সৌরভ। দামি গাড়ি নিয়ে ঘোরেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে তৃণমূলের প্রার্থী হয়েও ছিলেন তিনি। চাকরির নামে প্রতারণার অভিযোগে আরও এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির এক মুখপাত্র বলেন, তৃণমূল দলটা গোটাটাই দুর্নীতিগ্রস্ত। মানুষের টাকা মেরে এরা ফুর্তি করে বেড়ায়। ছোটোখাটো নেতারাও এ ব্যাপারে সিদ্ধহস্ত। মানুষ সব বুঝে গেছে। লোকসভা ভোটটা শুধু আসতে দিন। পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন নিরপেক্ষ বলেই গ্রেপ্তার হয়েছেন শাসক দলের নেতা। তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার। চাকরি দেওয়ার নামে একেবারে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, নিজেদের সরকারি আধিকারিক বলে দাবি করেছিলেন এবং তারা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতে পারবেন গ্রুপ ডি পদে। আর এই জন্যই কিন্তু 9 লক্ষ টাকা নিয়েছিলেন বারে বারে। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায়, চাকরির নিয়োগপত্র না আসায় তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু তারা আর পাত্তা দেয় না বলে অভিযোগ। তৃণমূল নেতা সৌরভ ঘোষ দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় মানুষের সাথে প্রতারণা করে, এমনই কিন্তু অভিযোগ। তারপর একেবারে থানায় এফআইআর দায়ের করা হয় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ তদন্ত করে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে রাতি, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক তৃণমূল নেতা, একাধিক হেভিওয়েটরা এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। আর এবার কিন্তু গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সৌরভ ঘোষ, যিনি পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন বলে খবর উঠে আসছে। আর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু বিরোধীরা পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূলকে। চরম অস্বস্তিতে লোকসভা ভোটের আগে কালীঘাট।